ধ্বংস হয়ে গেল বাংলাদেশ ক্রিকেট, সত্যিই ধ্বংস হয়ে গেল। তার থেকে এটা বলাই বাহুল্য হবে যে বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করে দিল এই প্রেসিডেন্ট অন্তর্বর্তীকালীন সরকার, বা এটাও বলা যায় যে মোহাম্মদ ইউনূসের সরকার, যাদের কাজই হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের ব্রেন ওয়াশ করে তাদের ব্রেনের মধ্যে শুধু ভারত বিদ্বেষ ঢুকিয়ে দেওয়া। হ্যাঁ বন্ধুরা, 2026-এর ক্রিকেট জগতের সবথেকে বড় খবর, যে খবরের জন্য গোটা ক্রিকেট বিশ্ব অধীর আগ্রহে অপেক্ষা করছিল, সেই খবরটা এখন সামনে এসে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের চূড়ান্ত সিদ্ধান্ত আইসিসি এবং গোটা বিশ্বের সামনে জানিয়ে দিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে এবং বলে দিয়েছে যে তারা টি-20 ওয়ার্ল্ড কাপ 2026 খেলতে ভারতে আসবে না বা ভারতে যাবে না। এবং সাধারণ বাংলাদেশি মানুষের মতো আপনার মনেও প্রশ্ন আসতে পারে যে একটা বিশ্বকাপ না খেললে ক্রিকেট কি করে ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশের ইউনিস সরকারের মিডিয়া এটাই ছড়াচ্ছে, একটা বিশ্বকাপ না খেললে কি আসে যায়। বাট তারা এটা জানে না একটা বিশ্বকাপ না খেললে গোটা ক্রিকেটটা ধ্বংস হয়ে যেতে পারে বাংলাদেশের। এবারে কিভাবে ধ্বংস হবে এই প্রসঙ্গে আমি ভিডিওতে আগে বলবো, ভিডিও দেখতে থাকুন। তার আগে আমি আপনাদের জানিয়ে দিই 21শে জানুয়ারি এই সমস্যাটা নিয়ে আইসিসির মধ্যে একটা ভোটাভুটি হয়েছে। অর্থাৎ আইসিসির যে 16খানা ক্রিকেট প্লেয়িং নেশন আছে তাদের মধ্যে একটা ভোটাভুটি হয়েছে। সেই ভোটে কিন্তু ভাই বাংলাদেশের চূড়ান্ত পরাজয় হয়, চূড়ান্ত পরাজয়। বাংলাদেশ 16খানার মধ্যে জাস্ট 2টো ভোট পেয়েছে, একটা বাংলাদেশের নিজের ভোট আর একটা পাকিস্তানের ভোট। বাকি 14খানা ভোট তাদের বিপক্ষে। এটা দেখে বাংলাদেশ বুঝে গেছে যে তাদের অকাতটা কোথায়। পাকিস্তান কি বাংলাদেশকে সাপোর্ট করেছে? করেনি। তারা জাস্ট ভারতের বিপক্ষে বলেই বাংলাদেশকে ভোট করেছে। বাংলাদেশের জায়গায় অন্য কোনো দেশ থাকলেও তারা তাদের ভোটটা তাদেরকেই দিত, কারণ তারা ভারত বিদ্বেষী, ভারত বিরোধী। সেই কারণে তারা বাংলাদেশকে সাপোর্ট করে না। তারা এক ঢিলে 2 পাখি মেরেছে, বাংলাদেশকে ভোটও দিয়েছে, আবার তারা বিশ্বকাপও খেলবে। এই হচ্ছে পাকিস্তানের বন্ধুত্ব। এবং এরপর থেকেই ভাই আইসিসি বাংলাদেশকে 24 ঘন্টার সময় দিয়েছিল যে আপনারা 24 ঘন্টার মধ্যে আপনাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানান, আপনারা ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলতে চাইছেন না আপনারা বিশ্বকাপ থেকে বেরিয়ে যেতে চাইছেন। তো সেই 24 ঘন্টা 22শে জানুয়ারি বিকেল 5টায় শেষ হচ্ছিল। 5টার মধ্যে বাংলাদেশ ক্রিকেটকে আইসিসিকে জানানোর প্রয়োজন ছিল। তাই বিকেল 5টাতেই ভাই বাংলাদেশ একটা প্রেস রিলিজ করে সব কিছু জানিয়ে দিয়েছে। তারা প্রেস রিলিজ করার আগে বিসিবির কর্মকর্তারা বাংলাদেশের যে টি-20-র 15 জনের সদস্য দল ঘোষণা করা হয়েছিল তাদের সাথে একটা মিটিং করে নেয় এবং 4:30টার দিকে একটা প্রেস রিলিজ করে। সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধ্যক্ষ আমিনুল ইসলাম বুলবুল স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তারা ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না, তারা বিশ্বকাপ বয়কট করছে, তারা তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তর করতে চায়। এই কথার মানে কি ভাই? এই কথার মানে বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ 2026 থেকে বাদ পড়ে গেছে। তার কারণ আইসিসি যখন জানিয়েই দিয়েছে তাদের সিদ্ধান্ত যে খেলতে হলে ভারতে খেলতে হবে, না হলে তাদের ম্যাচ স্থানান্তরিত করা যাবে না, তখন আবার কেন আমিনুল ইসলাম বুলবুল বলছেন যে আইসিসির সঙ্গে কথা বলবেন, এখনও তিনি কথাবার্তা চালিয়ে যাবেন শ্রীলঙ্কায় ম্যাচ স্থানান্তরিত করার জন্য? এগুলো কিছুই নয়, জাস্ট মানুষের সামনে শাক দিয়ে মাছ ঢাকা হচ্ছে যাতে মানুষের মনোবল ভেঙে না যায়। এইবারে বাংলাদেশের সাধারণ মানুষ, তাদের তো হয় নিজস্ব কোনো মতামত বলে কিছু নেই। তারা মিডিয়া যেটা বলবে, যেটা ছড়াবে, তারা সেটাকেই বিশ্বাস করবে। আপনাদের যেটা দাবি ছিল যে ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলতে চাইছেন, সেটা তো আইসিসি অলরেডি খারিজ করে দিয়েছে। তারা বলে দিয়েছে এইভাবে ম্যাচ স্থানান্তর করা সম্ভব নয়। এরকম চলতে থাকলে আগে গিয়ে তো অন্য কোনো দলও বলতে পারে আমরা এই দেশে খেলবো না, এ দেশ বলবে আমরা বি দেশে খেলবো না, বি দেশ বলবে আমরা ডি দেশে খেলবো না। সবাই তো নিজের নিজের মতো করে একটা নিউট্রাল ভেন্যু পছন্দ করে নেবে। তাহলে তো ক্রিকেটের পুরো ইকোসিস্টেমটাই নষ্ট হয়ে যাবে। যে যার সুবিধা মতো নিউট্রাল ভেন্যু পছন্দ করে নেবে। তবে এই খবরটা এখন কনফার্ম যে বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ 2026 থেকে বাদ পড়ে গেছে। এখন বাংলাদেশের পরিবর্তে র্যাঙ্কিং অনুযায়ী অন্য কোনো দলকে এখানে সুযোগ দেওয়া হবে। এবারে বাংলাদেশ ক্রিকেট কিভাবে ধ্বংস হয়ে যাবে দেখুন ভাই। বাংলাদেশ ক্রিকেটের উত্থান বলতে ভাই গত 20 বছর ধরে হয়েছে। গত 20 বছর ধরে বাংলাদেশ ক্রিকেটের যে উত্থান, মানে খুব ভালো যে একটা উত্থান হয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তার কারণ গত 10-15 বছরে বাংলাদেশ ক্রিকেটে খুব ভালো ভালো প্লেয়ার এসছে এবং বাংলাদেশ তাদের খেলার লেভেলটাকে অনেকটাই এগিয়ে নিয়ে গেছে, অনেকটাই কিন্তু উঁচু করেছে। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডও কিন্তু তাদের ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচারগুলো খুব ভালো করছিল, আপগ্রেডেড করছিল। এবারে দেখুন, এই যে একটা ক্রিকেট বোর্ড চালাতে গেলে, গোটা দেশে একটা ক্রিকেটের সংগঠন চালাতে গেলে যে টাকাটার প্রয়োজন, বাংলাদেশের কিন্তু মূল 90% টাকাটাই আসে আইসিসি থেকে। এবারে যদি আপনি কোনো কারণ ছাড়াই এইভাবে আইসিসি টুর্নামেন্ট বয়কট করেন, তাহলে আইসিসি আপনাকে কেন সাপোর্ট করবে, কেন আপনাকে টাকাটা দেবে? এবার টাকা না থাকলে আপনি ক্রিকেটটাকে কীভাবে এগিয়ে নিয়ে যাবেন? যেটুকু উন্নতি করেছিলেন ভারত তাতে অনেকটা সাপোর্ট করেছিল আপনাকে। টেস্ট প্লেয়িং নেশন হিসাবে গোটা বিশ্ব আপনার বিপক্ষে ছিল, শুধু ভারতই আপনাকে সাপোর্ট করে আপনাকে টেস্ট প্লেয়িং নেশনের মান্যতাটা ভারতই দেওয়া করেছিল। ভারতের জোরেই আপনি টেস্ট ক্রিকেট খেলতে পারছেন, ভারতের জোরেই আপনার ক্রিকেটটা উত্থান হয়েছে। এখন যেমন আফগানিস্তানে হচ্ছে, ভারতই আপনাদেরকে এই জায়গাতে নিয়ে এসেছিল। এবারে তো ভাই বাংলাদেশ ক্রিকেট আবার 20 বছর পিছনে চলে গেল। আর ভাই বাংলাদেশের 2-1টা স্পোর্টস চ্যানেল ছাড়া
90% স্পোর্টস চ্যানেলে শুধু ভারত বিদ্বেষী কথাবার্তা। বিভিন্ন চ্যানেলে যারা স্পোর্টসের অ্যানালিসিসগুলো করছে তারা তো সবাই এডুকেটেড, শিক্ষিত। তাদের মুখে একটাই কথা, ভারত বাংলাদেশের ক্রিকেটকে শেষ করে দিচ্ছে। আর ভাই, ভারতই আপনাদের ক্রিকেটকে উত্থান করেছে, ভারতই আপনাদের ক্রিকেটকে বাঁচিয়ে রেখেছিল, না হলে আপনারা এর অনেক আগেই শেষ হয়ে যেতেন। জিম্বাবুই, কেনিয়া, নামিবিয়ার সঙ্গে আপনাদের নাম থাকতো। ভারতের ভালোবাসার কারণেই আপনারা এই জায়গাতে উঠেছেন। এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষই জানতো। কিন্তু ভাই, এই যে কি হলো, আপনাদের একটা জুলাই যোদ্ধা নাকি, বিশাল ব্যাপার, আমরা দেশ স্বাধীন করেছেন, জুলাই যোদ্ধা, তারা আসার পর থেকে আপনাদের মনে এই বিষ ঢেলে দেওয়া হয়েছে, এইভাবে ব্রেন ওয়াশ করা হয়েছে। হয়তো আপনারা মনে মনে জানেন, আপনারা ভিতরে জানেন যে ভারত কতটা উপকার করেছে বাংলাদেশের, বাট ভয়ে হয়তো বলতে পারছেন না, এই জুলাই যোদ্ধাদের ভয়ে বলতে পারছেন না। আমাদের আবার স্টুডিও ভাঙচুর করে দেবে, আগুন লাগিয়ে দেবে, পুড়িয়ে দেবে, জ্বালিয়ে দেবে। বাংলাদেশ ক্রিকেট আজকে যে জায়গাতে পৌঁছেছিল, সেখানে পৌঁছাতে ভারতের অবদান ছিল সব থেকে বেশি। আর আপনারা সব কিছুতেই শুধু ভারতেরই দোষ দেখতে পান। দেশের জন্য ক্রিকেটকে ছেড়ে দেবো, তবুও দেশের মাথা নিচু হতে দেব না। দেশভক্তি শুধু ক্রিকেটের বেলায় কেন, আর অন্য কিছুতে দেশভক্তি নেই? দেশভক্তির বন্দুকটা ওই বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবির ঘাড়ে রেখেই ফায়ার করবেন কেন? আপনাদের দেশের বড় বড় ব্যবসায়ী যারা ডিজেল ব্যবসা করছে, এখান থেকে ডিজেল নিয়ে যাচ্ছে, যারা এখান থেকে লরি লরি করে চাল নিয়ে গিয়ে ব্যবসা করছে, যারা এখান থেকে আলু নিয়ে ব্যবসা করছে, পেঁয়াজ নিয়ে এখানে ব্যবসা করছে, তাদের ঘাড়ে বন্দুক রাখুন। সে বেলায় আপনাদের দেশভক্তি নেই? যদি দেশভক্ত হবেন তাহলে সব কিছু বর্জন করুন, কিছু বন্ধ করে দিন, বর্ডার সিল করে দিন, তবেই তো আসল দেশভক্তি দেখা যাবে। দেশভক্তি শুধু ক্রিকেটের বেলায়? রেল লাইন, ইলেকট্রিক, ডিজেল, পেট্রোল, চাল, আলু, টমেটো, বেগুন, লঙ্কা সব কিছু বর্জন করুন, তবেই তো জানবো আসল দেশভক্ত আপনারা। আসল ঘটনা হচ্ছে, এই অন্তর্বর্তীকালীন সরকার বা ইউনূস সরকার দেশটাকে শেষ করে দিচ্ছে। একে একে সব কিছু শেষ হয়ে যাবে। প্রথমে তো রাজনৈতিক এবং সামাজিক পরিবেশ শেষ করে দিয়েছে, এখন ক্রিকেটটাকে শেষ করলো, আরও যা একটু বাঁচা খোঁচা আছে সেগুলো সবই শেষ করে দেবে। এবং বাংলাদেশে শুধুমাত্র জঙ্গিদের, সন্ত্রাসবাদীদের ফ্যাক্টরি তৈরি হবে, সেখান থেকে শুধুই সন্ত্রাসবাদী বেরিয়ে আসবে, সাধারণ মানুষ আর ওদেশে থাকবে না। এই যে এই জুলাই যোদ্ধারা, সো কল্ড জুলাই যোদ্ধা, তারা শুধু তাদের একটাই কাজ, তাদের ভাষণ, তাদের বক্তব্য, তারা যেখানে যা ব্রিফ করবে, শুধু একটা কথাই বুঝতে পারবেন যে বাংলাদেশের সাধারণ মানুষের ব্রেন ওয়াশ করে কিভাবে ভারত বিদ্বেষী মনোভাব তাদের ব্রেনে ফিট করা যায়, সেটাই শুধু তাদের কাজ। সাধারণ মানুষ যেন এটা ভুলে যায় যে ভারত আমাদের বন্ধু, ভারতের ভালোবাসার কারণেই আমরা বেঁচে আছি, এটা সাধারণ মানুষের মন থেকে মুছে ফেলতে হবে। তারপরে পাকিস্তানে আকারা আসবে এবং এসে এখানে সন্ত্রাসবাদীদের জন্ম দেবে, গোটা বাংলাদেশকে ব্যবহার করে লাখ লাখ সন্ত্রাসবাদী জঙ্গি তৈরি করবে। এবারে ভাই, আসল কষ্ট হবে তো সাধারণ মানুষের। এইসব জুলাই যোদ্ধারা তো দেশের বিভিন্ন সম্পত্তি, টাকা পয়সা নিয়ে হয়তো অন্য দেশে কেটে পড়বে, চলে যাবে, মরবে শুধু সাধারণ মানুষে। তবে যাই হোক বন্ধুরা, আইসিসি তো তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যে তারা ভারতে খেলতে আসবে না। আর আইসিসি বলে দিয়েছে বিশ্বকাপ খেলতে হলে ভারতেই আসবে, অর্থাৎ বাংলাদেশ টি-20 বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেল। এই সম্পূর্ণ বিতর্ক নিয়ে আপনাদের মতামত কমেন্টসে জানতে চাইছি। থ্যাংক ইউ এভরিওয়ান।